মাযহাবের সাথে বিয়ে বসেন না, অসুবিধা নেই, কোন ঘর সংসার করেন। আব্দুল হক নদী আর বাচ্চা সৌদ জন্ম করছিল, ওইভাবে আত্মীয়তা করেন, সারা মন্দির আত্মীয়তা যান। আজকে বাইতুল আকসা তো হারাইছে যে আব্দুল ওহাব নজদি, মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদির বাচ্চা সৌদের আত্মীয়তা করে দিয়েছিল ব্রিটিশটা। আর জাজিরাতুল আরবরে খণ্ড বিখণ্ড করে দিয়ে নাম দিয়েছে সৌদি আরব। জাজিরাতুল আরব যদি এক আরব থাকতো তাহলে পৃথিবীর কাফেরদের কলিজায় সাহস ছিল না মুসলমানদের গায়ে থাপ্পড় মারা। কি ভাবেন আপনারা, কি মনে করেন? আরব বিশ্ব যদি এক থাকতো, পৃথিবীর কোন কাফের, সারা পৃথিবীর কাফেররা মিলেও মুসলমানের একটা চুলও বাঁকা করতে পারতো না। ব্রিটিশদের ডিভাইডেড নীতি, ভাগে ভাগে পরিণত করে দাও, দলে দলে মতে মতে মুসলমানদেরকে ভাগ করে দাও, ছোট ছোট দেশে পরিণত করে দাও। জীবনে ওরা একত্রিত হবে না, এক জায়গায় হবে না, আর যুদ্ধ জিহাদও করতে পারবে না। আমরা যা করবো তাই শুনবে, আমির ওমরারা যাও ধমক দিলে ধমক শুনবে, এই গালি দিলে গালি শুনবে। আর যদি চুপ থাকতো, চুপ থেকে মাথা নিচু করে বলে স্যার ঠিক আছে বস, টিরাম 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 টিরাম, বাইডেন বাইডেন বাইডেন, বুশ বুশ বুশ। ভালো করে এই চিন্তাটা মাথার ভিতরে রাত্রিবেলা যায়, কিন্তু ফরিদি হুজুর কিতা হইল, আমি যা কইছি সাত চাটা বলে দিছি, জীবনে এদেশের ভিসা আমার হইতো না। যদি শুনে যে আমি এত ওয়াজ করছি, আর ভিসা দিত না। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর ঘুমিয়ে আছেন, ঘুম ভেঙে গেল। আল্লাহ বললেন 100 বছর পার হয়েছে উযাইর। উযাইর আল্লাহ বলো কি? হ্যাঁ উযাইর, তাকায় দেখো তোমার গাধার অবস্থা কেমন দেখো। উযাইর আলাইহিস সালাম দেখলেন গাধা মইরা হাড় গোড় বের হয়ে গেছে। বলে উযাইর পানির দিকে তাকাও, পানি। 100 বছর পরে এই পানি কি আর পানি থাকবো নি? হ্যাঁ, কি মনে হয় আপনাদের? আচ্ছা, ওটা তো আলাদা কথা, কিন্তু এই পানি তো 100 বছর পরে, যদিও এটা কোম্পানি ডিফাইন করছে, কিন্তু এটা একটা মেয়াদ আছে না? মেয়াদ শেষ হয়ে গেল তখন এটা তার কি হারাবে? এটা তার অস্তিত্ব হারাবে, গন্ধ আসবে, পোকা আসতে পারে, বিভিন্ন জীবাণু হাবিজাবির ভিতরে ঢুকবে। তো উযাইর আলাইহিস সালাম যে পানি রাখছিলেন, আল্লাহ বলেন উযাইর তোমার পানির দিকে তাকাও। তাকায় দেখে 100 বছর আগে যেমনি পানি রাখছিল অমনি রয়েছে। বলে উযাইর তোমার রুটির দিকে তাকাও, দেখি 100 বছর আগে রুটি যেমনি রাখছিল রুটি অমনি আছে। বলে আঙ্গুরের রসের দিকে তাকাও। কিসের রস? আপনারা কি খান? বিড়ি। মনে কিছু নিয়েন না, মন খারাপ করার কিছু নাই। আঙ্গুরের রস, খেজুর, ফলের রস, এগুলি খাওয়া উচিত। আমরা দেশের মানুষ দুধ বিক্রি করে বিড়ি খায়। এই জন্য আরবের মানুষ এক পাশে দিবেন আর বাঙালি আর এক পাশে দিবে, বুঝাই যায় কোনটা আরব আর কোনটা অনারব। খাদ্যাভাস। আমাদের দেশের মানুষ যদি সৌদি আরবে যান, যে সমস্ত হোটেল দিয়ে থাকে, ওখানে ঢুকলে বোঝা যায় এখানে বাঙালি আছে। যত ফানের সিট পুইরিয়ে যে যান শেষ। আর অপরিচ্ছন্ন, পরিষ্কার থাকে না, নিজেরা পরিষ্কার থাকে না। নিজের পরিষ্কার করার টিস্যু সিটের নিচে ফেলাইছে, ওখান থেকে পরিষ্কার করে যে বক্সে ফেলাবে এই বুদ্ধিটাও নাই। নিজের ঘর নিজে পরিষ্কার করে না, অভ্যাস, খুব মারাত্মক অভ্যাস। মনোযোগ দিবেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে আমার রব, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন উযাইর রে, তোমার রস ওইরকম আছে, খেজুর, তোমার রুটি ওইরকম আছে, পানি ওইরকম আছে। উযাইর রে
গাধাটা মরে হাড্ডি বের হয়ে গেছে। এবার তুমি বাইতুল আকসার সামনে যাও, যাইয়া দেখো বাইতুল আকসার হালত কি। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাম বাইতুল আকসার সামনে দাঁড়াইয়া আশ্চর্য হয়ে বলেন, ইয়া রব, কি দেখলাম আমি? 100 বছর আগে যেই জমিন আমি বিরান দেখেছিলাম, মৃত্যুর লাশ দেখেছিলাম, একেবারে বিরান ভাঙ্গা ঘর, আগুন দিয়ে পুরানো বিরান দেখেছিলাম, আজকে সেই জনপদ এত সুন্দর শহর হয়ে গেল, আগের চাইতেও সুন্দর। আল্লাহ বললেন, দেখলাম উযাইর, আমি আবার বাইতুল আকসাকে কিভাবে জিন্দা বানায় দিয়েছি। গাজা শেষ হয় নাই, গাজার মুসলমানদের রক্ত আবার কথা বলবে, আবার জেগে উঠবে, জেগে উঠবে, জেগে উঠবে। বাইতুল আকসা আমাদের হবে। কথা বলেন ঠিক না বেঠে? ইসরায়েলের কালকে থেকে কোকা কোলা খাবেন বেশি করে, কোকা কোলা, ফান্টা, আর কি তা আছে? ইউনিলিভার সর্বনাশ। এমন ভাবে ইসরায়েল ঢুকছে তো বাঙালি খুঁজে পাওয়া যায় না। স্যান্ডেল ফ্যান্ডেল, ডাব সাপ, শ্যাম্পু শ্যাম্পু, লেন্টুটাও কি ইসরায়েলের? কিতা করতাম আমরা, চারিপাশে ইসরায়েল। যদ্দূর সম্ভব হয় বয়কট করে চলতে হইব। কথা ঠিক আছে না? আল্লাহ কবুল করুক বলে না। এটাও আমাদের জিহাদ, এটা আমাদের কি জিহাদ, এটাও আমাদের। বলে হুজুর এটা দিয়ে খিতা করতাম, ইসরায়েলের খিতা হইতো না। ইসরায়েলের খিতা হইতো না হইতো, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনের কুণ্ডলী জ্বলার সময় একটা ব্যাঙ লাফাই লাফাইয়া বহু দূরে দাঁড়াইয়া তার পিছনটারে ঘুরাইয়া সিরিত সিরিত করে সিরিঞ্জের মতো পেশাব মারতেছে। আল্লাহ ডাক দিলেন, ব্যাঙ করো কি? আল্লাহ তো সব জানে। তারপর আল্লাহ জিজ্ঞাসা, ব্যাঙ করো কি? বলে, রাব পেশাব সারি কেন? তোমার খলিলের আগুন আমি নিভাই। আসতে হলো না, জোরে বলে, তোমার খলিলের আগুন আমি নিভাই। ব্যাঙ রে, তোর এই সামান্য পেশাবে কি আগুন নিবেনি? ব্যাঙে কয়, আল্লাহ আমি জানি আমার পেশাবে আগুন নিবে না, তাহলে কেন পেশাব সারো রে? ব্যাঙ বলে, আল্লাহ কঠিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, কোটি কোটি মাখলুক তোমার সামনে দাঁড়াবে, সেই দিন তুমি আমাদেরকে ডাক দিয়ে বলবা, ব্যাঙ তোদের কি ভূমিকা ছিল আমার খলিলরা আগুন থেকে বাঁচানোর জন্য? আল্লাহ আমি সেই দিন বলবো, রব্বুল আলামিন আমার সামান্য পেশাব ছেড়ে দিয়ে আমি তোমার খলিলের আগুন নিভানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ ডাক দিল, ব্যাঙ তোর পেশাবটারে আমি আল্লাহ পাক বানায় দিলাম। আমরা ইসরায়েলে হয়তো যেতে পারবো না, ফিলিস্তিনিদের পক্ষে অস্ত্র হাতে নিয়ে হয়তো জিহাদ করার মতো সুযোগ আমাদের জীবনে নাও আসতে পারে, কিন্তু কোথাও কোন জায়গায় যদি মিছিলের ডাক আসে, ফিলিস্তিনের পক্ষে অন্তত মিছিলে অংশগ্রহণ করিয়া ইসরায়েলের পণ্য বয়কট করিয়া আমরা অন্তত কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ আমি চেষ্টা করেছিলাম। হাত উঁচু করে বলে ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শাহজালাল একতলুয়ার, ওয়াজে উতাকার, হযরত উমর একতলুয়ার, ওয়াজে উতাকার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, ইয়া রব আগের চাইতে সুন্দর শহর আপনি নির্মাণ করেছেন আল্লাহ। তিনি সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে সিজদা দিলেন।
সাইয়েদনা উজাইর আলাইহিস সালাম ফিরে এসে বলেন, ইয়া রাব, আমি তো বাড়ি ফিরতে চাই আল্লাহ, আমার গাধাটা তো মরে আছে, আমি কেমনে বাড়ি যাব? এত দূরের রাস্তা, গাধা ছাড়া তো চলা সম্ভব না। আল্লাহ বলেন, উজাইর দেখো তোমার গাধা আমি কেমনে জিন্দা করি। উজাইর রে, তোমার গাধার হাড় গুড়গুড়ি জায়গায় জায়গায় স্থাপন করে দাও। সামনের হাড় সামনে রাখলেন, মেরুদণ্ডের হাড় মেরুদণ্ডে রেখে দিলেন। উজাইর আলাইহিস সালাম দেখলেন হাড়ের মধ্যে গোশতের প্রলেপ হলো। মাথার জায়গা মাথা, কানের জায়গা কান, চোখের জায়গা চোখ, জবানের জায়গা জবান, নাকের জায়গা নাক, লেজের জায়গা লেজ, পেটের জায়গা পেট, সব হয়ে একটা গাধা কিছু সময়ের মধ্যে জিন্দা হয়ে হযরত উজাইর আলাইহিস সালামের 100 বছর আগে যেই গাধা যেই রকম মারা গিয়েছিল, ঠিক ওই রকম ওই গাধাটাই আল্লাহ উজাইরের সামনে দাঁড়া করে দিলেন। হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই আল্লাহু আকবার ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি। যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক বানাই, যাকে খুশি তাকে অগণিত রিজিক আমি আল্লাহ খাওয়াই। আহা কি চমৎকার! হযরত সাইয়েদনা উজাইর আলাইহিস সালাম গাধার পিঠে চললেন, আঙ্গুর রস খাইলেন, পানি খাইলেন, রুটি খাইয়া বের হয়ে গেলেন। বলেন তো সেই আল্লাহ আসেনি? এই জন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জিন্দেগি তোর যাই রে, কই যায়? আচ্ছা জান, সেরি আসে শোনেন। আমি একবার, তখন আমার পার্সোনাল কোনো গাড়ি ছিল না, মাহফিল করছি চুয়াডাঙ্গা, পরের দিন মাহফিল হচ্ছে আমার রংপুর।